আপনি যখন বিপদে পড়েন, যখন সব দিক বন্ধ হয়ে যায়, তখন আপনি আল্লাহর দিকে ফিরে থাকেন। আজ আমরা এমন এক কাহিনী জানব, যেখানে তিনজন মানুষ শুধু তাদের খাঁটি আমলের বদলতে মুক্তি পেয়েছিল এক ভয়াবহ গুহা থেকে। এই কাহিনীটি কোনো গল্প নয়, এটা হাদিসের আলোকে সত্য ঘটনা। চলুন আমরা মন দিয়ে শুনি। তিনজন লোক দীর্ঘ সফরে বের হয়। হঠাৎ আকাশে মেঘ জমে, শুরু হয় মুষলধারে বৃষ্টি। আশ্রয় খোঁজে তারা, চলে আসে এক পাহাড়ি গুহা। কিন্তু ঠিক তখনই এক বিশাল পাথর গড়িয়ে এসে পড়ে গুহার মুখে। ভিতর থেকে চেষ্টা করেও তারা পাথর সরাতে পারে না। চারদিকে অন্ধকার, ভয়, মৃত্যু যেন খুব কাছে। তখন তারা একে অপরকে বলল, আমরা যদি আমাদের জীবনের খাঁটি কোনো আমল আল্লাহর জন্য করে থাকি, তাহলে সে আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করে হয়তো তিনি আমাদের মুক্তি দিবেন। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, একদিন আমি এক শ্রমিককে মজুরি দিতাম। কাজ শেষে সে তার টাকা না নিয়ে চলে যায়। আমি তার টাকা রেখে দেই, কিন্তু সে অর্থ আমি নষ্ট করিনি, বরং তা আমি বিনিয়োগ করি। গরু, উট, ছাগল কিনি। সময়ের সাথে তা বাড়তে থাকে। বছরের পরে সেই শ্রমিক ফিরে আসে। আমি তাকে বলি, তোমার মজুরি ও তোমার সমস্ত পশু, এগুলো সবই তোমার। সে নিয়ে চলে যায়, এক পয়সাও কম দেয়নি। যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। আর তখন পাথর কিছুটা সরে গেল, গুহায় আলো প্রবেশ করলো। দ্বিতীয় লোকটি বলল, হে আল্লাহ, একবার আমি এক সুন্দরী আত্মীয়কে খুব ভালোবাসতাম। আমি তার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলাম। একদিন সে আমার কাছে আসে সাহায্য চাইতে, আমি সুযোগ নেই। যখন সবকিছু করার ক্ষমতা ছিল, তখন সে বলল, আল্লাহকে ভয় করো। তখন আমি কেঁপে উঠি, আমি পিছু হাঁটি, আমি তাকে স্পর্শ পর্যন্ত করিনি। হে আল্লাহ, আমি যদি এই কাজ শুধু তোমার ভয়ে করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। আর তখন পাথর আরেকটু সরে গেল, গুহার মুখ এখন একটু পরিষ্কার দেখা যাচ্ছে। তৃতীয় লোকটি বলল, হে আল্লাহ, আমি প্রতিদিন আমার বাবা মাকে দুধ খাওয়াতাম। একদিন আমি দুধ নিয়ে ফিরি, দেখি তারা ঘুমিয়ে আছেন। আমি দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি। আমার সন্তানরা না খেয়ে বসে থাকে, কিন্তু আমি কিছুই খাওয়াই না। আমি অপেক্ষা করি যতক্ষণ না বাবা মা জেগে তারা জেগে উঠলে আমি তাদের দুধ খাওয়াই। হে আল্লাহ, যদি এই কাজটি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের এই গুহা থেকে মুক্তি দাও। এবং তখন পাথর পুরোপুরি সরে গেল। তারা তিনজন গুহা থেকে বের হয়ে মুক্ত হয়ে গেল। আল্লাহর রহমতে তারা রক্ষা পায়। এই কাহিনীটি আমাদের শেখায়, মানুষ যখন নিরাশ হয়ে পড়ে, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন খাঁটি ঈমান, খাঁটি নিয়ত আর খাঁটি আমলই তাদের মুক্তির চাবিকাঠি।